সেটা হচ্ছে মান ডেভেলপমেন্ট শুরু করেছে কোথাও ইনস্টিটিউট কি চলছে মান ঠিক হবে না কি করে আজকে জয়েন করিনি আজকে পড়া আজকে টাইম থেকে 4টা থেকে এখানে প্রজেক্ট নাম ডেভেলপমেন্টের ফুল ফর্ম হচ্ছে লেগেই চলে কিছু তোরা কি দরকার এখন নিয়ে গেছে করবো না এখন করবো একটা এজেন্সি পেয়ে গেছে হাত বড় হয়ে গেছে কি করতে শুনে পেয়েছি ইন্দোনেশিয়া আগের দিনের কাজটা করার পরে যা কিছু কাজ শুরু হবে ঠিক আছে প্রথম কাজটা আমার আমি আমার বাজেটটা পড়া করবো এটা খুলে নিয়েছি সিএমডি দিয়ে দাও নাম খুললো কোড স্পেস ডট কি বলে খুলবে খুলেছে আমি আমার প্রজেক্টে বেস কোডটি খুলছি যেটা আমারটা আছে সেটা হচ্ছে আমার যেকোনো একটা খুলে যাবে যেকোনো একটু পাসওয়ার্ডটাই খুলি স্ট্রাকচারটা দেখেছি স্ট্রাকচার এরকম আমরা বানাবো সিএমডি লিখলাম এটা কোড স্পেস ডট এটা আমাদের প্রজেক্ট জিনিস আছে তবে কান্নাকাটি করার মতো অবস্থা হবে লাস্টে জিনিসটা বুঝতে কি কি লাগবে এটা ঠিক করলাম নাকি তোমাদের লুকিং আছে লগআউট আছে হোম আছে কিছু আছে আট নটা ক্লাস লাগবে বিটেকদের 8-9টা ক্লাস তোদের 15-16টা ক্লাস লাগবে এটা তো আমি প্রথমে আমারটা ভিএস করে খুলে গেছে এটা এখানে একটা ফোল্ডার বানিয়েছি দুটো ফোল্ডার বানিয়েছি একটাই ফোল্ডার বানিয়েছি হ্যাঁ টার্মিনালে যাচ্ছে ফার্স্টে দিয়ে নিউ প্রজেক্ট নিউ টার্মিনাল করলাম ভালো করে দেখবি তার মধ্যে আছে প্রজেক্টের মধ্যে কি লিখছি এনপিএক্স আগের দিন ফাইলটা খুলেছিলাম এনপিএক্স এটা ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়েক্ট মানে ভূকম্প বলেছিলাম এক্সপ্রেস রিয়েক্ট আমাদের এটা বিটেক বিসিএর সিলেবাসে নেই বিটেক সিলেবাসেও নেই কিন্তু স্যার লিখলে যদি মনে হয় 30-35 টাকা চাকরি পেতে চাই আর আমি ক্যাম্পাস চাকরি পেতে চাই তার জন্য এটা শেখা খুব জরুরি যাতে আমার প্যাকেজটাও ঠিক হয় আমাকে আপনারা দিয়ে যান 22 থেকে 28 তারপর তো ইয়ে পেলে 35-36 এই 5 দিন বেরিয়ে যাচ্ছে তারপর একটা দিয়ে আছে লাইব্রেরি গুলো দিলে এত যায় কিন্তু একটা দিয়ে
কন্টেন্ট লিখতে হয়। রেজাল্ট আমি কন্টেন্ট লিখবো। দুটো এন্ড হলো আমার, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড। এটা হচ্ছে NPX এর এটা হচ্ছে লোকালি ফ্রন্ট এন্ডে আমার মেশিনে ইনস্টল হবে। আর NPM দিলে নোটটাকে বলি আমার লোকালি হবে, NPX হবে। ইনস্টলেশন চলছে। সময় না পুরো ব্যাকটা কারণ এটা অনেক বড় ফাইল। Example NPX star, NPM. হ্যাঁ, করবে না এটা। আবার এই যে NPX এর NPM এর কোনো মাথা মুন্ডু কিছু নেই। আমি বুঝতে পারছি। রিয়াক্টে ফ্রন্ট এন্ড প্রজেক্ট লোড হবে না। রিয়াক্ট অ্যাপ হচ্ছে ফ্রন্ট এন্ড তৈরি করে। আমাদের চিন্তা করে জাভাতে HTML কোড দিয়ে পেজ তৈরি হবে। ফ্রন্ট এন্ড কোড। তার জন্য ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ লাগে, সেটা NPX ছাড়া হয় না। ফোল্ডার নাম আমি ফ্রন্ট এন্ডে দিই। তুমি তোমার মতো দিতে পারো। মাই অ্যাপ যা ইচ্ছা, মাই প্রজেক্ট, শুধু প্রজেক্ট যা ইচ্ছা দিতে পারো। আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়েই করি। আমি আপনি করছেন। এই ফ্রন্ট এন্ড যখন ইনস্টল হবে সেটা একটা জিনিস দেখাবো, যেটা আপনি দিন দেখার দিন। হ্যাপি হ্যাকিং করে না আসবে, মানে আমার ইনস্টল হয়েছে। আর যখন খুলবো ফ্রন্ট এন্ডটা, এর মধ্যে নোড মডিউল তৈরি হচ্ছে, প্রচুর ফাইল ঢুকে যায়। কিছু বুঝতে হবে না, বুঝার চেষ্টা করা হয় বানানো। এসআরসির মধ্যে যা কিছু ফাইল থাকবে, m.js হচ্ছে মেনের মতো, যেমন যখন বাইরে কল করতে হয়। m.js যেমন মেনের মতো বাইরে কল করতে হয়। m.css তার মধ্যে সমস্ত CSS বানাতে হয়। এসআরসির মধ্যে কোনো লগইন পেজ বানাতে হয়, সাইন আপ পেজ বানাতে হয়, এসআরসির মধ্যে করবো। শুধু ব্যাকএন্ড শিখবো আজকে। আজকে শুধু ব্যাকএন্ড শিখবো, ফ্রন্ট এন্ডে আমরা হাত দেবো না। কিন্তু ফ্রন্ট এন্ডে বেসিক যেটুকুনি জিনিস কাজ হয়ে গেছে, ফ্রন্ট এন্ডে যখন আমি npm create react করে প্রজেক্টের নাম দিলাম, ফ্রন্টের নাম বলে দিলাম, আমার নোড মডিউল ইনস্টল হলো। এর মধ্যে সমস্ত প্যাকেজ গুলো রয়েছে, প্যাকেজ গুলো মানে বুঝিস তো? ইমেল প্যাকেজ, ফাইল প্যাকেজ, সব প্যাকেজ আছে। আর এই এসআরসির মধ্যে app.js হচ্ছে ফাইল চালানোর জন্য লাগে। আমি যে ফাইলকে চালাতে চাই সে ফাইলকে এখানে কল করতে হয়। CSS থাকে, কিন্তু যেমনি থাকে, আমাদের যত CSS ফাইল বানাবো, যত JavaScript ফাইল বা CSS ফাইল বানাবো, এন্ট্রি করবো, নিউ ফাইল বানাবো, মনে করো সাইন আপ বানাবো। সাইন আপ ডট জেএস, এরকম জেএস ফাইল তৈরি হবে। ব্যাকআপ মতো হলো, এসআরসির মধ্যে হলো। ঠিক আছে? কল করতে গেলে app.js এর মধ্যে গিয়ে এখান থেকে কল করতে হয়। এখানে নিচ থেকে করবো না। যখন আসবে তখন শিখবো, যখন আসবে তখন দেখবে, তখন করবো না। এটার মধ্যে সাইন আপ টাকা দিয়ে দিলাম। ব্যাকএন্ড লোড করবো। ব্যাকএন্ড লোড করার জন্য ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ঠিক আছে? ব্যাকএন্ড ফোল্ডার বাইরে আছে, আমি ফোল্ডার বানাবো। খুলে যাচ্ছে, ব্যাকএন্ড ফোল্ডার বানাবো। আজকে শুধু ব্যাকএন্ড শিখবো। শুধু ব্যাকএন্ড শিখবো, কোনো ফ্রন্ট এন্ড থাকবে না, কোনো টেস্ট থাকবে না। টেস্ট থাকবে না, আমরা শিখবো জেসন দিয়ে। তার জন্য আমার একটা ফাইল লাগবে। এখানে আমাদের জানা ফাইল ইনস্টল করতে হবে। এখানে আমাদের কি কি ইনস্টল করতে হবে তার একটা লিস্ট দেখাই আগে। এটা রেকর্ডিং বেঁচে যাবে তো, তোর মধ্যে দিয়ে করবি। ব্যাকএন্ডের ইনস্টলেশনের জন্য আমার এই কটা জিনিস লাগবে ইনস্টল করতে। npm init, রেকর্ডিং এর মধ্যে থাকছে npm init, npm express, mongoose, প্রত্যেকটা ইনস্টল করার সময় একবার বলছি। init মানে initialize,
এমপিএমই শুধু এই প্রজেক্টটার মধ্যে না, যার মধ্যে ঢুকে পড়বো তার মধ্যে শুধু। এটা যদি আমার একটা প্রজেক্ট হয়, ব্যাকএন্ড নামক, একটা কাজ লেখা যেত, আমি যদি এটাকে রান করতে চাই, মানে ফ্রন্ট এন্ডটাকে রান করতে চাই, npm স্টার্ট করে দিলাম। কি অবস্থা আছে? প্রজেক্টের মধ্যে সিডি স্পেস ফ্রন্ট এন্ডটাকে ঢুকতে হবে, ফ্রন্ট এন্ড গোটা ঢুকলাম। এবার npm কার মধ্যে আছে? ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে পাল্টা হয়েছে। যেটা রান করবে এটা index.js বা index.js। ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে এটা রয়েছে, যেটা দিয়ে রাখা হয়। এখানে জানি না npm স্পেস স্টার্ট, যেটা পেজ রান হয় এবং কিছু লাইন আছে যাতে পেজ রান হয়। ঠিক আছে? যেটা করবে, এখন নতুন ভার্সন আপডেট হচ্ছে, নতুন ভার্সন আপডেটে এই মডিউলগুলো ইনস্টল করতে বলে। নতুন ভার্সন আপডেটে যদি এই মডিউল ইনস্টল করতে না পারিস, গ্রুপে যাবি, ফাইলে যাবি, ফাইলটা ভিড়বি, ওই ভার্সন গুলো চাইছে, ওই ভার্সন গুলো আমি কি করে লোড করছি দেখে নে। ওই ভার্সন করতে নতুন ভার্সন দিয়ে দিচ্ছে। কোন বিস্কুট রান্না? আমি তো রান্না করছি। আপনি করতে থাকেন না। উনি আলাদা করে টার্মিনালে পেস্ট করে বা পেস্ট করে ওখানে। সোজা জিনিস সোজা করা শিখতে হবে। দেখবে কিছু বাকি আছে। তোকে সাজেশন দিচ্ছি। ChatGPT করবো। দিলিস? Certificate লাগলে তারপর ভাঙবি। Certificate লাগবে না, টাকা তোর fees। তো মাইনর প্রজেক্ট যেটা করছি। Certificate দেখালেই হবে। মানে ওটা একটু সার্টিফিকেটটা একটু ইন্ডাস্ট্রিয়াল দিয়ে যেটা করেছে ওটা। প্রজেক্ট কম্পিটিশন ইন্টার্নশিপ ইন্টার্নশিপ এরপরে একদম চ্যাটের ওখানে লেখা আছে ইন্টার্নশিপের দেবে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভাব 3000 এটা জানে তো ইন্টার্নশিপের ইন্টার্নশিপ তো পেইড ইন্টার্নশিপ সবাইকে পে করতে হবে সেটা তো পেইড ইন্টার্নশিপ এখান থেকে পে করতে আগে যেই কাজ করে রাখবে। ঠিক আছে? এরকমই কাজ করছে। প্রথম বিল্ডিং কেটে রাখবে। তারপর ব্যাকএন্ডের প্রথম কাজ। আমি তাহলে কি দুটো টার্মিনালে করলাম,
ক্যামেরা খুলেছে, ব্যাকএন্ড ফোল্ডারে ঢুকতে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে নেই আমি, মানে সিরিজ স্পেস ব্যাকএন্ডে ঢুকলাম, ব্যাকএন্ডে কি কি ইনস্টল করতে হবে ব্যাকএন্ডের কাজ আমি আগে বড় ফ্রন্টে ভুলে যাও, মানে তোমার কাছে একটা সেটআপ দেওয়া রয়েছে, সেই সেটআপ দিয়ে কাজ করতে হবে তোমাকে। তুমি এখনো পেজ বানাতে পারো না, পেজের সঙ্গে ডেটাবেস কানেক্টিভিটি করতে পারো না, কিছু পারো না। তার জন্য আমি কি করব, তার জন্য আমি করবো হচ্ছে এমনি কর্পোরেট করে বলে আগের সপ্তাহে এখানে ক্লাসটাও গেছে। শুধু যাওয়া জানে, শুধু জাভাস্ক্রিপ্ট জানে। আমি আগে থেকেই মানা করেছিলাম যে আমার সব কিছু জানি না, সবাই হঠাৎ যারা ছিল ডেভেলপমেন্ট জ্যাঙ্গো সব চলে এসছে, এআই সব চলে এসছে মানে এত সোজা সবচেয়ে কঠিন জিনিস। ওটা ভেবে খুব ক্লাস করে তুই বাড়ি গিয়ে তুমি আরে না, তোর ওই ওখানে একটা কালকে ছিল না, ওই ম্যামকে এনপিএম ইনিট ইনিট হচ্ছে ইনিশিয়ালাইজ করে যে কোনো কিছুকে, প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য ব্যাকএন্ড ইনিশিয়ালাইজ করার জন্য এটা লাগে। তাহলে এনপিএম হচ্ছে লোকাল, লোকাল মানে হচ্ছে এই ফোল্ডারটার মধ্যেই শুধু লোড হবে, এই ফোল্ডারটা বাইরে না। এনপিএম ইনিট করার পর কি জিনিস শেষ দেখে আমাদের ব্যাকএন্ড ফোল্ডার ফাঁকা, এখন এনপিএম ফোল্ডার অনেক কিছু আছে, ব্যাকএন্ড ফোল্ডার এখন ফাঁকা পুরো। আমি বললাম কি npm স্পেস init, ঠিক আছে, মাইনাস সি করে দিলে একবার ডিপেন্ডেন্সি ছাড়া মেরে দিয়ে বেরিয়ে যায়। এখন সবগুলোকে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে ছেড়ে ঢুকতে হবে। এটা একসাথে থেকে বলতে হবে, আমরা দুটো ক্লাস নেবো, হয়ে গেল। আমি জিএস করলাম, হয়ে গেছে। এখন বললাম তো ভাই তো এই ব্যাগে গেছিলাম, দেখিয়ে দিতে আমার চেঞ্জগুলো দেখাবো এক করে। এটা মেঝে মধ্যে ইন্ডেক্স দিয়ে এটা ইন্ডেক্স দিয়ে যেগুলো এগুলো ব্যাকএন্ডে থাকে, ব্যাকএন্ডে ইন্ডেক্স দিয়ে আসল, আর ফ্রন্ট এন্ড ইন্ডেক্স আলাদা। ফ্রন্ট এন্ড ইন্ডেক্স কাজ না করার জন্য কিন্তু ব্যাকএন্ড ইন্ডেক্স রাখবেই হবে। বলে একটা ফাংশন থাকে, মেইন ফাংশন ছাড়া চলে না, ইন্ডেক্স ডট জেএস ব্যাকএন্ড ছাড়া চলে না। স্ক্রিপ্ট ট্যাগ বলে ট্যাগ আছে, আর বিল্ট-ইন লিখে দিতে কিচ্ছু নেই আপনার, ফাঁকা। আর তুমি কিছু করে একটা ঢুকবে এখানে, তাহলে কিন্তু ধরে রাখবে এই অবস্থায়। পরে ইনস্টল হবে এক্সপ্রেস। এক্সপ্রেস কি করতে লাগে, এক্সপ্রেস লাগে কানেক্টিভিটির জন্য। গোপালও ইয়েতে রয়েছে ওদের তো বানাও। কি করে সুইচ করা হচ্ছে। npm স্পেস এক্সপ্রেস কি কি শিখেছি বলো, বলো না। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আবার করছি নাকি? বুধবার টাইমটা চেঞ্জ করার জন্য, ওই জন্য আমি আজকে 4টা থেকে রেখে দিয়েছে। এখানে আসো। হ্যাঁ, মানডে কথা। কালকে বলেছো আজকে আবার কল করো। সকালবেলা ক্লাস আছে? ট্রেন না যাওয়া স্কিপ করে না, ও রিয়াক্ট জিজ্ঞেস করছে অনেকের যারা এটা এক্সপ্রেস কি কাজে লাগে, ব্যাকএন্ড ডেটাবেসের জন্য এক্সপ্রেস লাগে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ, এইচটিএমএল পেজ, এটা মঙ্গোডিবি, মাইস্কুয়েল মতো। দুটোর সঙ্গে লিংক আপ করার জন্য যে কোডিংটা লেখা হবে সেটাকে এক্সপ্রেসে লেখা হয়। এই পেজের সঙ্গে ডেটাবেসের কানেক্টিভিটি করতে চাই, কোড লিখবো কোথায়, এক্সপ্রেসে। যখন এই লাইনটা লিখছি, এই জায়গাটা লক্ষ্য রাখবে, এখানে কিন্তু এত কিছু ছিল না, নেই তো। এবার তাকাও, কি হচ্ছে, এক্সপ্রেস ইনস্টল হচ্ছে,
এটা জিনিসটা কিছু তৈরি হলো প্রথম ডিপেন্ডেন্সি বলে তৈরি হলো, বুঝতে পারছিস? ডিপেন্ডেন্সির মধ্যে এক্সপ্রেস তৈরি হলো। বুঝলি একা একজন আমার আর ইন্দ্রাণীর হবে না। কিন্তু হবে না। সব জায়গায় গিয়ে নাম করবে। অসুবিধা নেই, মানডেতে কোনো অসুবিধা নেই, মানডেতে করলে ভালো হয়। সেই জায়গায় ডিস্টার্ব করছে। আমরা এখানে নিয়েছে এক্সপ্রেস যখনই ইনস্টল করলাম তখন ডিপেন্ডেন্সি বলে একটা জিনিস তৈরি হলো। ডিপেন্ডেন্সি মানে এখন এক্সপ্রেস জিনিসটা চলবে এই ফোল্ডারটার মধ্যে। আর একবার প্যাকেজিং ছিল শুধু, দেখ অনেক কিছু তৈরি হলো আমার। এই যে তৈরি হলো এর মধ্যে এক্সপ্রেস দেখতে পাবি তুই, এক্সপ্রেস কিন্তু নোড মডিউল বলা হয়। এই নোড মডিউলের মধ্যে সমস্ত কিছু থাকে যেটা নিয়ে ভাইল কাজ করে। এর মধ্যে সমস্ত যেরকম ক্লাসের মধ্যে একটা ভাষার ক্লাস সেরকম এর মধ্যে সমস্ত ক্লাস রয়েছে ঢুকে। তাহলে কি হলো এক্সপ্রেস, এক্সপ্রেসের পরে আসছে আসল জিনিস মঙ্গুস বলে একটা এপিআই বা একটা এনভায়রনমেন্ট এসে যায়, যেটা হচ্ছে মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক আপ তৈরি করে মঙ্গোডিবির কাছে ডেটা পাঠায়। তাহলে বললাম তাহলে এক্সপ্রেস কি? এক্সপ্রেস হচ্ছে মঙ্গোডিবির কাছে ডেটা পাঠানোর জন্য যে কোডিংটা লেখা হয় সেটা হচ্ছে এক্সপ্রেস। মঙ্গোস হচ্ছে একটা সফটওয়্যার ভায়া মাধ্যম যার মধ্যে ডেটা যায়। যে ডিজিটাল কাজ করছে আই স্পেস মঙ্গুস, এটা হচ্ছে স্পেলিং। আই মানে ইনস্টল, অনেকে পুরো ইনস্টল লেগে গাঁদা করগুলো পুরো আই লিখতে লাগে, ইনস্টল লিখতে লাগে না, স্পেস আই লিখলেই হয়ে যায় ইনস্টল। এনভিএম স্পেস আই মঙ্গুস দেখা একটা জিনিস সঙ্গে সঙ্গে ঢুকে গেল। এটা দরকার নাই। 8.5.0 ইনস্টল করতে পারি কিরকম খুলে আপ অ্যারো দিয়ে অ্যাড ব্র্যাকেট দিয়ে 6.10.0 দিয়ে দিন। ঠিক আছে? আমাদের কোনো চলবে না, অসুবিধা নেই কিছু। লিঙ্ক আপ করার জন্য এক্সপ্রেস মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক আপের জন্য যে কোডটা ছিল এক্সপ্রেস। আরেকটা লাগে নোট মোড, ফাইল থেকে চালানোর জন্য লাগে নোট মোড। নোট মোডটা আমরা মাইনাস ডি দিয়ে ইনস্টল করবো। মাইনাস ডি মানে ডিপেন্ডেন্সি ছাড়া, মানে অটোমেটিক ডিপেন্ডেন্সি ঢুকে গেলে অনেক সময় নোট মোড না ফাইল চালাতে দেয় না। সেই ফাইল চালানো থেকে আটকানোর জন্য যেটা লাগে সেটাকে বলা হয় নোট মোড। ঠিক আছে? ডিপেন্ডেন্সি মানে এরা কল করে নিয়ে আসবে এক্সপ্রেসকে, মঙ্গুসকে। এটা ডিপেন্ডেন্সি মানে এদের কল করে নিয়েছে এই যে প্যাকেজটার মধ্যে ঢুকবে। নোড মডিউল প্যাকেজটার মধ্যে ঢুকে এক্সপ্রেসকে কল করবে। এক্সপ্রেস মধ্যে গাদাখানে ফাইল আছে, সেই লাইব্রেরি থেকে লাইব্রেরি ফাইলগুলো নিয়ে আসবে। কল করতে পারবে না। এটা বলেছে? বলেছে না বলেনি? আমার কাছে রয়েছে 7 পেজের কিন্তু আমাদের আগে তো আগে তো শেখো তারপর তো npm space I space minus d not more। তাহলে এটা npm space minus I space I space minus d, এটা ক্যাপিটাল লিখবি, এটা ডিপেন্ডেন্সি ছাড়া দিয়ে নোড মোড লিখলাম। এটা কি কাজে লাগে? ব্যাকএন্ডে চালানোর জন্য নোড মোড লাগে। ব্যাকএন্ড যা তৈরি হচ্ছে সেটা চালানোর জন্য নোড মোড লাগে। এখানে কিছু হবে না। ফাইনাল ঠিক হলি তো? ফাইনাল ঠিক হলে ইনস্টল তো হয়ে যাবে। এখানে জিনিস তো করতে এখানে পড়ে দেখ, এটাকে দেখে একটা জিনিস আগেরবার ডিপেন্ডেন্সির মধ্যে এক্সপ্রেস মঙ্গুস ঢুকে গেছিল। ওয়েব ডিপেন্ডেন্সি তৈরি করে আমাদের নোট মোড ঢুকলো, কিন্তু ডিপেন্ডেন্সির মধ্যে নোট মোড ঢুকলো না। ডিপেন্ডেন্সি আলাদা করে ঢোকাতে নেই, ঢুকলে একটা প্রবলেম হয় মাঝে মাঝে। সেই প্রবলেম সলিউশন এটা করলাম। যদি ডিপেন্ডেন্সির মধ্যে প্রবলেম এটা হলো
এই দুটো লাইন স্টার্ট কোন ফাইলটাকে ইন্ডেক্স ডট জেএস আগে ইন্ডেক্স ডট জেএস অটোমেটিক তৈরি হয়ে যেত এখন তৈরি হয়ে যায় যদি আমাকে করতে হবে এবার একটা জিনিস লিখবো স্ক্রিপ্ট একবার দেওয়া আছে তার মধ্যে যখন কমা দেবো তার মধ্যে এটা লিখলাম স্টার্টিং লিখলাম নোড স্পেস ইন্ডেক্স ডট জেএস মানে ইন্ডেক্স ডট জেএস কে দেব হচ্ছে কমান্ডটা কোন কমান্ডের মাধ্যমে চালাবে নোট মোডের মাধ্যমে চালাবে নোট মোডের মাধ্যমে কোন ফাইলটাকে ইন্ডেক্স ডট জেএস মানে ফাইলকে চালানোর জন্য কি আগে লাগবে দেবকে ফাইলকে চালাবে যে নোট মোড কোন ফাইলকে চালাবে ইন্ডেক্স ডট জেএস ইন্ডেক্স ডট জেএস ইন্ডেক্স ডট জেএস ফাইলকে চালাবে কে দেব দেব বলে কোন কমান্ডটাকে চালাবে ফাইলকে কোন ফাইলকে চালাবে ইন্ডেক্স ডট জেএস কে ফাইলকে চালাবে তার মাধ্যমে চালাবে নোট মোডের মাধ্যমে চালাবে স্টার্ট মানে ফাইল চালানোর জন্য কোন ফাইল থেকে স্টার্টিং পয়েন্ট থেকে নোটের সাথে ভাগ করে থাকে না হোম পেজ স্টার্টিং পেজ কোনটা না বেসিক শুধু ব্যাকএন্ড শিখতে গেলে অনেক স্ট্যান্ডার্ড করা হবে প্রচুর ডেপটা শিখতে হবে 10টা ক্লাস থেকে 12টা ক্লাস নাও সেই ক্লাসটা আমাকে রিপিট না করতে হবে যা হচ্ছে তো আমার যদি এই প্রজেক্টের মধ্যে দেখাই একটা জায়গায় দেখতে পাচ্ছি মডেলস এর মধ্যে নোট ডট জেএস আছে রুটস এর মধ্যে অথ ডট জেএস আছে লাগবে না আপাতত ইন্ডেক্স ডট জেএস আর ডিবি ডট জেএস আছে ঠিক আছে মডেল ইন্ডেক্স ডট জেএস ডিবি ডট জেএস মডেলস এর মধ্যে ইউজার ডট জেএস আর রুটস এর মধ্যে অথ ডট জেএস এই স্ট্রাকচার ভালো করতে হবে তাহলে ইন্ডেক্স ডট জেএস কারোর মধ্যে না তাহলে তোর প্রজেক্টে ভিড়ে গেলে এটা তোর ডিপেন্ডেন্সি রেডি সবকিছু রেডি সবকটা ইনস্টল করে নিয়েছি এবার আমি ব্যাকএন্ডটাকে বন্ধ করে দিলাম এবার কাজ শুরু হবে এই ব্যাকএন্ডের ডেটাটাকে আমরা সেভ করে বন্ধ করে দিলাম এই হয়েছে ব্যাকএন্ডের মধ্যে একটা ফাইল বানাবো নিউ ফাইল ফাইলটার নাম দিতে হবে ইন্ডেক্স ডট জেএস একটা জেএস ফাইল তৈরি করো ঠিক আছে ভুল জায়গায় ঢুকে পড়ে নোট মডেলের মধ্যে ঢুকেছে যদি স্ট্রাকচার দেখি স্ট্রাকচার দেখে কাজ করবি ওটা নোট মডেলের মধ্যে নেই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে নোট মডেলের বাইরে আছে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে হলো ইন্ডেক্স ডট জেএস এটা সেটা নেই ব্যাকএন্ড আর ইন্ডেক্স ডট জেএস ঠিক আছে ব্যাকএন্ড ফোল্ডার তার মধ্যে নেই তাহলে ভুল জায়গায় ঢুকে আছে কাট করবে ব্যাকএন্ড ফোল্ডারে ক্লিক করি দিয়ে পেস্ট করি ইন্ডেক্স ডট জেএস হয়েছে এটা বলো ডিবি ডট জেএস আরেকটা জিনিস ভুল জায়গায় ঢুকে যাবে এটা করতে লাগবে লিখো ডিবি ডট জেএস এটা আমাদের ডেটাবেস তৈরি করার পাঁচটা থাকবে পুরো ডেটাবেস তৈরি করার পাঁচটা থাকবে মঙ্গোডিবি ইন্ডেক্স থেকে করুন ইন্ডেক্স সবকে কল করার জন্য থাকবে বলো আর কি থাকবে দেখে নেওয়া যাবে মডেলস এর মধ্যে ইউজার ডট জেএস আর রুটস এর মধ্যে অথ ডট জেএস মডেলস এর মধ্যে ইউজার ডট জেএস মানে মডেলস এর মধ্যে ফোল্ডার বানাতে হবে এখানে মধ্যে আছি এটা ফোল্ডার হবে না মডেল ফোল্ডারের নাম মডেলস হতে হবে অন্য নাম চলবে না বিএস কো রিঅ্যাক্ট ফোল্ডারের নাম যা তার নিশ্চয়ই কাজ করে আর মডেল ফোল্ডারের মধ্যে যা ফাইল বানাবো তার ফাইল নাম ক্যাপিটাল দেওয়া জরুরি মডেল ফোল্ডারের মধ্যে কি আছে ইউজার ডট জেএস মডেল ফোল্ডার বানানো আছে তার মধ্যে বানাচ্ছি ইউজার ইউ ক্যাপিটাল ইউজার ডট জেএস হলো আর একটা কাজ বাকি সেটা হচ্ছে রুটস ফোল্ডার থাকবে তার মধ্যে অথ ডট জেএস থাকবে রুট ডট জেএস পরিশ্রম না
দিনের কাজ কোনটা? দুশোটি কোড কিন্তু লেভেলের পরে JS লাগবে, মডেলসের মধ্যে নোট.js বানিয়েছিলাম, তাই তো? এইখানে পুরো পাঠ লেখা রয়েছে, এটার মধ্যে কোনটার মধ্যে কি থাকবে পাঠিয়ে দিয়েছিল আসছে। মডেলসের মধ্যে নোট.js বানাবো, ইউজার নেমটা চেঞ্জ করছি, তুই চেঞ্জ আর দিতে পারিস না, আমি ফাইলের সঙ্গে লিঙ্ক আপ বন্ধ হবে, ওই জন্য রিনেম করে এখান দিয়ে নেম করলি, ওইটাকে নোট.js দেয়, হয়েছে? in capital NOT, হ্যাঁ? ফাইল নাম দিয়েছে ডিভাইস ধরো সেটা কিছু না, রুটস বলে একটা ফোল্ডার থাকবে, রুটস ফোল্ডার, ওর মধ্যে থেকে রাইট ক্লিক করলে নিউ ফাইল করলি, এর মধ্যে auth.js হবে, এই চারটে ফাইল, ঠিক আছে? এই ফাইল স্ট্রাকচারটা ছবি আজকে দিয়ে রেকর্ডিং আছে, এই চারটে ফাইল কোথায় থাকবে? একটা index.js একটা বাইরে থাকবে, রুটসের মধ্যে auth.js থাকবে, মডেলসের মধ্যে auth.js থাকবে। নোট নোট অন্য জিনিস, নোট মধ্যে ফাইল আছে, সেগুলো তোর চালাতে করবে না। এবার এটা হচ্ছে প্রথম ক্লাস, এই পুরো কোডটা পাঠিয়ে দেবো আমি, কোনটা কি করবে। প্রথম হচ্ছে index.js, ফাইল দেওয়া শুরু করে index.js থেকে, কিন্তু JavaScript একটু অন্যরকম ভাবে কাজ করে, JavaScript যে ভেরিয়েবল হিসেবে কাজ করে, সে ফাংশন হিসেবে কাজ করে, সেই আমার অবজেক্ট হিসেবে কাজ করে, বুঝেছো? এটা হচ্ছে index.js এর কোড, index.js এর কোড রেডি করে আগে রান করে যাবো, কপি করলাম, কি হলো? সব বোঝা যায়, এটা হচ্ছে index.js এর কোড, এবারে এটা যেটা পাঠাবো যেখানে না, এরা আসবে কনসোল লগে অ্যাক্টিভ লাগাতে হবে, গল্প করে যাচ্ছে দেখে না, দেখে না, কেস যখন করবো এরা আসবে, কনসোল লগের মধ্যে অ্যাক্টিভ সাইনটা লাগাবি, এটা আমরা ওয়েদারের মধ্যে অ্যাপসের মধ্যে অ্যাক্টিভ লাগিয়েছিলাম, সব বোঝাবে একটু পরে, একটু দাঁড়াও, ডেটা ভাবছো সেটা ব্যাকএন্ড করছি আমরা, এটা একটা db.js এর কোড, কোড একটু একটু কিন্তু লেভেলের স্ট্যান্ডার্ড, db.js এর কোড, তুই কোন রাখলে আমার সুবিধা হয়, তোমার সুবিধা হয়, db.js এর হলো, এটা হচ্ছে node.js এর কোড, হ্যাঁ, node.js এর কোড, প্রথমে একটু বেসিক জিনিস আছে, কিন্তু auth.js এটা শেষ, ঠিক আছে? এই হচ্ছে কোড, এই কোড তো 2 ঘন্টা লাগে বাড়িতে বুঝতে, কিন্তু রেকর্ডিং থাকছে তো শুনে শুনে বুঝতে হবে, ঠিক করে দিই, একটা এক্সটেনশনে যাবো, এখান থেকে থান্ডার ক্লায়েন্ট ইনস্টল করে নেবো, আমার কাছে করা আছে, থান্ডার ক্লায়েন্টটাকে ইনস্টল করে নেবো, থান্ডার ক্লায়েন্ট একটা এপিআই এর কাজ করবে, থান্ডার ক্লায়েন্ট দিয়ে আমরা এপিআই বানিয়ে চালাবো, এপিআই বানানো চালানো এগুলো কি জিনিস বোঝাবো, এখানে আউটপুটটা দেখাই কি হবে, তুমি আগে মঙ্গোডিবি খুলে নি, মঙ্গোডিবিটা ইনস্টল করে নিবি, মঙ্গোডিবি কম্পাস, এটা ইনস্টল করে নিবি, এখানে কানেক্ট করবো, এটা লোকাল হোস্ট দেয়, মঙ্গোডিবি 2701 7 এটা সবার জন্য সেম আসবে, কানেক্ট করলাম,
MongoDB তৈরি আছে আমার। এবার আমি এই API-টাই কপি করলাম। এটা হচ্ছে আমার থান্ডার ক্লায়েন্ট। এখানে নিউ রিকোয়েস্ট করবো। এখন বলে দিচ্ছি 2 মাস আগে আমি ইউজ করি না এখন আর। ভুলে গেলাম। এবার নিউ রিকোয়েস্টে ক্লিক করলাম। জুম করছি। নিউ রিকোয়েস্টে ক্লিক করলে এর মানে কিছু খুলবে। কিসে? লাইভের মধ্যে। না জানা কথা না। এখানে একটা দেখ, একটা কোড আছে। দেখতে পাচ্ছিস? এবার এই ফাইলটা যেটা হলো, এটা টার্মিনাল দিয়ে রান করবো। রান করার আগে শিখে নে। আমার কি করে আছে বলে যাচ্ছি। সিডি স্পেস ব্যাকএন্ড। আগে রান করা শিখে নে। কোড গুলো পড়ে। হুম? এবার npm স্পেস রান স্পেস ডেভ। যদি এটা করি, এটা চলছে। এই চারটে মিস্টেক কোড কমপ্লিট করলে তো তার প্রজেক্টটা চলছে না। শুধু ব্যাকএন্ড। আমার কোনো পেজ বানানো নেই। ওই থান্ডারটা ইনস্টল করেছি। কোনো একটা জায়গায় ডেটা যাবে পেজের কাছে। কি কি টাইপের ডেটা যাবে সেটা পরের কথা। আগে আমার এটা কি হয়েছে, ব্যাকএন্ডটা চালু হয়ে গেছে। চালু না হলে কানেক্টেড সাকসেসফুল লেখাটা আসতো না, এরকম কিছু প্রিন্ট হতো না। প্রিন্ট করেছি, কোথা দিয়ে হচ্ছে পরে বলছি। তার থেকে বড় কথা, আগে MongoDB-টা খুলে দেখে নি, কিছু তৈরি হয়নি এখন। MongoDB-তে কিছু তৈরি হবে। তুই চাইলে সব উড়িয়ে দিতে পারিস। এই 2-3টে উঠবে না। এটা উড়িয়ে দিলাম। ডিলিট করে রেখে TEST এটা উড়িয়ে দিলাম। গেট ড্রপ ড্রপ ঠিক আছে। MongoDB-টা মিনিমাইজ থাকলো। এটা চালু হয়েছিল। ঠিক আছে। কি করবে? এবার আমি একটু ডিবিটা দেখাই। ডিবিটা না, নোটটা। কি কি ফাইল তৈরি হবে দেখ। নেম নামক কলাম, ইমেল নামক কলাম, আর পাসওয়ার্ড নামক কলাম। ইমেল ইউনিক লাগানো আছে। ওর পরে আমি বোঝাচ্ছি। আমি কি কি কলাম ধরে 3 রকম কলাম তৈরি হবে। অথেন্টিকেশন প্রথম দিন দেয়নি, সেকেন্ড দিন অথেন্টিকেশন শেখাবো। মানে নাম বেশি হতে হবে, পাসওয়ার্ড দশটা বেশি হতে হবে, ইমেল আইডি @gmail.com থাকতে হবে। এইগুলো আজকে শেখাবো না। আজকে এমনি শেখাই, নিউ রিকোয়েস্ট শেখাই এবারে। অ্যাকচুয়ালি তৈরিটা ব্যাকএন্ডে মানে কিসের উপর? ব্যাকএন্ড থেকে ডেটা যাবে। এখান থেকে ডেটা এটা কাছে যাবে। নিউ রিকোয়েস্ট শেখাবি, গিয়ে এটাকে চালাই যাবে। ঠিক আছে। গেটের জায়গায় পোস্ট করবো আমরা। পোস্ট করার পর এখানে একটা দেখে নিবি ঘুরে। এটা তোর প্রজেক্ট। ভালো করে রান করাটা দেখ। রান করাটা শেখা জরুরি। এটা তোর ব্যাকএন্ড চলছে তো? সবই ব্যাকএন্ডে চলছে। এটা কপি করলাম। দেখবি কি করছি। কতটা কপি করলো? কপি। দিয়ে আমার থার্ড ক্লায়েন্টটা কোথায় ছিল? এর মধ্যে ছিল। এইটা নিউ রিকোয়েস্টে গেলাম। গিয়ে গেটের জায়গায় পোস্ট দিলাম। এখানে টেস্ট করলাম। করলাম, ইমেল দিল, স্ল্যাশ এপিআই স্ল্যাশ অন লিখে করছি। করার পরে বডি সেকশনে যাবো। এটা করলাম, বডি সেকশনে গেলাম। বডি সেকশন টাইপের জায়গা। এখান থেকে ডেটা টাইপ করবো আমি। প্রথম কলামটা কি ছিল? নেম। এরকম করে নেম লিখবো। ওজন দেবো। দেওয়ার পর মাধুরীটা দিলাম। কিন্তু ডেটা প্যাটার্ন শেখাচ্ছি শুধু। মানে যেভাবে এসকিউএল এর ওই ডেটাগুলো স্টোর করে সেইভাবে। হলো? নেম গেল, মনোস্ট্রিক করুন। এটা ওটা ব্যাকেটটা ভুল দিলাম। দিয়ে দেওয়া যায় তখন দেখবো। নেম ছিল, ইমেল ছিল। ইমেল করুন, এটাকে যেসব বলা হয়। ইমেল অদ্রিজা সরকার @gmail.com ফিলিং হচ্ছে না কিছু। হ্যাঁ, আর লাস্টে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম। দিয়ে 1 2 3 4 দিবি। এই যে লাস্টে কমা দিবি না। দিয়ে সেন্ডে ক্লিক কর।
মানে ভুল আছে কি ঠিক এসছে। আর যেটা হলো এটা কি করছে কেমন রিফ্রেশ করে দাও, রিফ্রেশ করি একটা রেজিস্ট্যান্স তৈরি হলো কিছু, আমাদের ইউজার নেম তৈরি হলো, তারপরে এটা হলো এটা হলো আমরা ক্লিক করে না শিখিনি, আমি ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে কিছু কোড লিখেছিলাম চার পেজে, সেই চার পেজটা ডেটা ফেস করলো, ডেটা পাঠালো। এবার যতবার আমি এখানে চেঞ্জ করবো ক্লিয়ার জায়গায় এবার দিলাম ইন্দ্রাণী, কিন্তু ইমেল আইডিটা একই রাখলাম, একটু প্রবলেম করবে ওরা। সেটা ক্লিক করলাম, দেখাচ্ছে আচ্ছা আমি ডুপ্লিকেশন দেখাইনি, এই জন্য ঢুকে গেছে। এখানে রিফ্রেশ করলে কোড বোঝাতে হবে বা প্রসেসিং বুঝে কি আমার বলছে প্রসেসিং করতে গেলে সেটা বন্ধ করো। তাহলে এই জিনিসটা কি হচ্ছিল একটু বড় বলছি, আগে একটা জিনিস বলে নিই। যে কোনো প্রজেক্টে চলার জন্য আমার ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড লাগে, দুটোই যদি বলি। ব্যাকএন্ড থেকে স্ট্রাকচার যেটা আপনার আছে সেরকমই হতে হবে, জীবনে চেঞ্জ হবে না, জীবনে না। যতগুলো প্রজেক্ট করতে যান, যতগুলো ব্যবসা করতে যান, ব্যাকএন্ডে এই চারটে ভাষা থাকে, তার সঙ্গে এক্সট্রা থাকে। মডেল ধরে ফোল্ডার থাকবে, তারপরে নোট ফাইল যে দুই জায়গায় সেই নাম দিয়ে ইউজার দিয়ে তুই জানিস না মডেল ফোল্ডার থাকবে, তার মধ্যে মাঝে নাম সাহিত্য থাকবে। এই স্ট্রাকচারটা তুমি একটা কাজ করবে, ভালো করে সবাইকে পাঠিয়ে দেবে। আর এই যে রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটাকে নেবে, আর প্রোফাইলে ফেলবে, ওপরে টেক্সটের মতো ওখানে টেক্সট ফরম্যাট করে দেবে, ওই টেক্সটগুলো কপি পেস্ট করে পাঠিয়ে দেবে, ভাই কোন লাইনে কি কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। কোন পেজে কোন পেজে লিখে নিতে হবে সব বলছে মানে শুনে সবাই সবকিছু করে, যেটা পারে না বেটা এটাই তো নতুন। হ্যাঁ, আমার কাছে 80 জানি জানি আমার গানটাই ভালো হয়েছে। মডেলস ফোল্ডারের মধ্যে একটা ফাইল থাকবে, মডেলস ফোল্ডারের নাম ফোল্ডারের নামটা ক্যাপিটাল দেওয়া না, ওই ফোল্ডারটি মডেলস নিতে হবে, গুগল ডট জেএস আর রুট ফোল্ডারের মধ্যে অফ ডট জেএস মানে ইন্ডেক্সটা দিবি, প্রজেক্ট তো ইন্ডেক্স থেকে প্রজেক্ট আমি কি করে করতে হয় সেটা আমি দেখাই। টার্মিনালে যাবো, নিউ কন্টিনিউতে যাবো, নিউ কন্টিনিউ যখন খুলছে আমি একটু বড় করে তখন একটু বড় করে দিই। ঠিক আছে, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে কিন্তু প্রজেক্ট ফোল্ডারের মধ্যে থাকলে হবে না, আছে প্রজেক্ট ফোল্ডার ব্যাকএন্ড ফোল্ডার তার মধ্যে রাখা হয় সবাই। তাহলে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ব্যাকএন্ড ফোল্ডারে ঢুকতে হবে, এই হলো প্রজেক্টটা খুললো, ব্যাকএন্ড ফোল্ডারটা খুললো। এর মধ্যে তোকে রান করানোর জন্য এটা লিখতে হবে। একটা জিনিস যদি দেখানোর চেষ্টা করি, আমি একটা ডিপেন্ডেন্সি অ্যাড করেছিলাম প্যাকেজ ডট জেসন এর মধ্যে, এই যে টেব নোটবুন ইন্ডেক্স ডট জেএস আর ডিএফ মানে রান করবো দিয়ে এমডিএফ আর ডিএফ এর নিচে একটা ডিপেন্ডেন্সি অ্যাড হয়েছিল, ডিএফ ডিপেন্ডেন্সি কার থ্রু দিয়ে রান করা হবে, নোটবুনের থ্রু দিয়ে রান করা হবে। এনপি স্পেস কার স্পেস ডিএফ এটা লিখতে হবে, যে কোনো ব্যাকএন্ডকে চালানোর জন্য, মাথায় ঢুকিয়ে নাও, এছাড়া ব্যাকএন্ড চলবে না। এই যে এন্টার মারবো, যদি কোনো প্রবলেম হয় তাহলে নোটবুন ক্র্যাশ করতে থাকে, যদি নোটবুন ক্র্যাশ আমি এটাকে আবার আমি কিল করবো, নতুন করে করবো, npm স্পেস i স্পেস নোটবুন আবার ইনস্টল করে নেবো। নোটবুন হচ্ছে শুধু এই ফোল্ডার টুকুর মধ্যে কাজ করছে, বাদ বাকিরা npm দিয়েছি বলে। তাহলে নোটবুন ক্র্যাশ করতে পারে, প্রজেক্ট নিয়ে কাজ করতে ছোট কাজ করে মানে হ্যাবো ঢেলে যাচ্ছে না, পেজ থেকে ঢেলে যাচ্ছে না, একটা কিছু বানিয়ে সেখানে ঢেলে যাচ্ছে। এবার কলিংটা একটু বোঝানোর চেষ্টা করি, কোন পেজ থেকে কোন পেজ, চারটে পেজ তো তৈরি হচ্ছে আমার, ইন্ডেক্স পেজ আমার ফার্স্ট, এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। এই কেরে আমরা শুরু হয়নি বাইরে তারা বেরিয়ে আছে, এই মাস পরে করতে আসে তো ওই জন্য দামটা রেটটা ইন্ডেক্স পেজ থেকে ডিবি পেজের কাছে কাজ করে এসে, আচ্ছা
ইন্ডেক্স পেজকে হোম পেজের মতো ভাব, ইন্ডেক্স পেজটা একটা সহজ ভাব। ইন্ডেক্স পেজটা মেন, মেন থেকে তোমার কাছে কল হবে, লাস্টে মেন কাজ করবে। তুমি যদি ইন্ডেক্স থেকে ডিলিট কাজে যাবে, ডিলিট মধ্যে কি থাকবে? এটা হচ্ছে পাঁচটা লেখা থাকবে, কোথায় গিয়ে খুঁজবে? এটা হচ্ছে আমার মঙ্গোডিবি। আমি যদি এখান থেকে লগ আউট করি, কানেক্টে গিয়ে ডিসকানেক্ট করি, তাহলে এরকম অবস্থায় আসবে। এইটা হচ্ছে মঙ্গোডিবি পাথ, সবাই ইনস্টল করবেন, এই পাথই থাকবে, ঠিক আছে? মঙ্গোডিবির পাথ হচ্ছে এটা, এবার এটাকে কানেক্ট করে নিলে তৈরি, এটা হচ্ছে, এটা আমার আজকে তৈরি হচ্ছে, এটা তৈরি হয়েছে আজকে, যেগুলো ইনস্টল করলাম। ইন্ডেক্সের কাছ থেকে ডিবির কাছে যাবে, ডিবি কি করবে? ডিবি ডেটাবেসটা কোথায় গিয়ে খুঁজবে সেটা ঠিক করবে। কিনে দিল, আমার ইন্ডেক্স নোডকে কল করবে মডেলসের মধ্যে, নোডের মধ্যে, ডেটাবেসের মধ্যে, টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেটা সেট করে দেওয়া থাকবে। সেখান থেকে ফিরে আসবো, এরপর ইন্ডেক্স কল করে অথকে অথেন্টিকেশন সেট করবে, মানে সেটা এখানে থাকবে, ঠিক আছে? এবার আমি প্রথম থেকে কোড বোঝাতে শুরু করছি। তার আগে একটু বলে নিই, এই যে থান্ডার ক্লায়েন্টটা ইনস্টল করেছিলাম, থান্ডার ক্লায়েন্টটা কেন ইনস্টল করেছিলাম? থান্ডার ক্লায়েন্ট একটা এপিআই এর মতো কাজ করবে। এপিআই মানে, এপিআই হচ্ছে একটা মাধ্যম, যেটা আমি ক্রোম খুলি, আমি যদি একটা ক্রোম বা কিছু একটা খুলি, এটা এখানে আমরা এইচটিটিপি এরকম একটা কিছু লিখি, এই এইচটিটিপি এটা, এটা হচ্ছে এপিআই, এটা এপিআই, এই মাধ্যমে ডেটা যায়। এপিআই করবো, তো ভ্যালু সেটাকে খুঁজে করবো, এপিআই মাধ্যমে যে কোনো কিছু চলে, এপিআই মাধ্যমে চলে তো, তাহলে এপিআই হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে এটা চলছে। তুমি জানো তো, এই যে থান্ডার ক্লায়েন্ট এর নিজে এপিআই বানিয়ে রাখে, বললে স্যার থান্ডার ক্লায়েন্ট কি কোনো পেজ আছে সেখানে ডেটা পাঠাবো, সাইন আপ করে পেজ আছে সেখানে ডেটা পাঠাবো। প্রথম সাইন আপ পেজ শিখবো না, 3 নম্বর ক্লাসে গিয়ে, আজকের ক্লাস, পরের ক্লাস, তারপরে ক্লাস, এই ক্লাসটা আমি রিপিট রাখবো না। এই ক্লাসে কোডের আউট তৈরি হবে, বানাতে পারি, রান করতে পারি, কোড আউট তৈরি হবে, সেই কোড আগে বোঝাতে হবে। তারপরে এর উপরে এডিট করবো, থার্ড ক্লাসে গিয়ে আমি পেজ বানাবো, সেই পেজের থেকে এটা পেজে যাবো, আমরা ভাড়া ক্লায়েন্ট ইউজ করবো, এখন আমরা ক্লায়েন্ট পেজ নেই, এখন তোকে পেজ থেকে এটা বানাতে শুরু করলো, তোর কাছে খুব কঠিন লাগলো, বুঝছিস তো? এখানে 10 লাইন প্রোগ্রাম করে তাই কঠিন লাগবে মানে গিয়ে, প্রথম হচ্ছে থান্ডার ক্লায়েন্ট একটা আমাকে মাধ্যম খুলে দিচ্ছে, একটা পেজ মতো বানিয়ে দিচ্ছে, যেখান থেকে ডেটা অনেক এপিআই আছে এরকম ডেটা পাঠানো। সেশন বলে একটা জিনিস আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বা সেশন ছাড়া ডেটা কোনো জায়গা দিয়ে ডেটা আসে, কোনো জায়গায় খেতে আসবে না। সেশনই রিকোয়েস্ট করা, রেসপন্স আনে, এখান দিয়ে পেজ পেয়ে যেতে হয়, এটা ডেটাবেস, তুই পেজ কো ডেটাবেস, তোর কাছ থেকে লিখে যাবে, আমি মাঝখানে বসে দিচ্ছি, লিখছি, এর কাছ থেকে ডেটা নিল, স্টোর করলো, ওর কাছ থেকে ডেটা নিল, আমরা করে পেজে শো করবো, এই কাজটা মাধ্যম হিসেবে কাজ করছে। এবার তাহলে আমার থান্ডার ক্লায়েন্ট লাগবে আপাতত, নিউ রিকোয়েস্টে ক্লিক করলাম, নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আগে পোস্ট করে দেবো, গেট পোস্ট মানে পোস্ট, পেজ থেকে ডেটা পেজে আসছে, পেজ থেকে ডেটা থেকে ইনসার্ট করলাম, ওইরকম যেরকম মাইস্কেল এরকম ইনসার্ট হয়, মঙ্গলবিদ ওরকম ইনসার্ট হয় না, মঙ্গলবিদ অবজেক্ট সব যায়, ইনসার্ট হচ্ছে তো সাইন আপের মতো ইনসার্ট হচ্ছে তো, এই যে ইনসার্ট হচ্ছে, এই জিনিসটাকে পোস্ট বলা হয়। যদি পেজ থেকে তুমি এটা দেখাতাম তাহলে গেট হতো, তখন গেট হতো, এখন তো পোস্ট নেবো, পেজ থেকে database মানে post, এখানে যে ইউআরএলটা, এখানে ওই পাথটা দিতে হবে, দেওয়ার কোনো একটা কোড বানিয়ে সেটা দিতে হবে, যে এই এপিআইটা আমার বানানো, এপিআই স্ল্যাশ লগ, আমার বানানো এপিআই, হলো, দিয়ে সেন্ড ক্লিক করতে পারছ, হ্যাঁ, লোকাল হোস্ট মানে হচ্ছে লোকাল হোস্টে চলছে, সার্ভার নেই কেউ। এবার এখানে বড় যে যা ওটা সেভ থাকবে, এই 3000 জায়গায় যা কিছু হয় অন্য কিছু হতে পারে। বডি বলে একটা পোর্শন থাকে যেখানে যে সাথে যেসব কন্টেন্ট লেখা হয়েছে,
রিসেন্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিসেন্টটা লিখতে হয়। মানে improve করা হবে। এখানে নেম লিখলি বা কোনো যদি নেম লিখে বলবো গেল। সেকেন্ড ছিল তোর ইমেল বলে কলাম, ইমেল লিখলি, এটা ভুল লিখলে নেবে না, সিকোয়েন্স ভুল লিখলেও নেবে না। এটা হচ্ছে কলামটার নাম, এটা ডেটাটা। প্রথম দিয়ে রেশন বুঝি, যেমন সি তে বা লিখতে পারে ইকুয়াল সি দিয়ে বুঝি রেশন, এটা তার মধ্যে শোর হবে, কোনটার মাধ্যমে এটা শোর হবে গিয়ে। আমাদের এই ইমেল হচ্ছে এম মল্লিক gmail.com দিলি, আর থার্ডটাতে কমা দিবি না, এটা আর লাস্ট ছিল পাসওয়ার্ড, এটা দিবি 1 2 3 4 5 হয়ে গেছে। এবার তুই সেভে ক্লিক করবি, পোস্ট হলো এপিআই লিখে দিবি, তার মধ্যে যাবে কি ডেটা নিয়ে যাবে সেটা লিখে দিবি, সেভে ক্লিক করবি। এখানে প্রিন্ট করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে, কনসোলও প্রিন্ট করেছি, যেটা গেল সেখানে গেল। আর যদি ভুল ডেটা যায় বা ভুল কিছু করার চেষ্টা করি, তাহলে অথেন্টিকেশন এখানে নেই। যদি কোনো একটা কলাম মিসিং করে দিই, ভুল দেখাবে, তাহলে এরর আসবে। সেটা পরে আসছি, আগে এটা দেখে নিই। এটা পেজেও কি একবার লগ ইন করবো, সাইন আপ করলে একসাথে দুজনে সাইন আপ পাঠিয়ে দাও, বুঝলো? এবার তুমি এটাও মাল্টিপল ডেটা, একজন সাইন আপ মাল্টিপল ডেটা, একজন সাইন আপই হচ্ছে তো মাল্টিপল ডেটা। এটা পুরোটা array। এটা কোনো স্ট্রাকচার বলে কেউ বলছে উঁচু বা উঁচু হাই লেভেল বোঝে না। এটা একটা array, পুরোটা একটা array। এখানে যে কোনো একটা মিস করে দিবি, পরিচ্ছন্ন মিস করে দিয়ে যে কোনো একটা কাটতে হবে, নেম দিবি, এবারে তুই দেবো ক্রিয়া। এখানে দেবো ক্রিয়া দিয়ে সেন্ড করলাম, এখানে ক্র্যাশ করেছে নম্বর, ক্র্যাশ করেছে, কারণ নম্বরটা উড়ে গেছে, পাঠাতে পারবো না, এটা দিয়েছে। আর এখানে এখানে একটা মেসেজও বেরিয়ে গেছে অটোমেটিক, অটোমেটিক্যালি যদি কিছু হয় না, আমি কিছু করছি। দাঁড়াও, এই দেখো এটা পাঠাতে যাচ্ছে, তোমাকে এক্সাক্টলি লিখে দেবে কি টাইপের প্রবলেম হচ্ছিল। মেসেজ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ডটাই পাঠাচ্ছ না, ও কিন্তু এখানটা শুরু করলো, যে দুটো গেল, কিন্তু যেটা পাঠাতে পারো না, ক্র্যাশ করলো। তুমি ওভারঅল খুলে দেখো, ওই জন্য ঢুকলো না। তোমার এখান দিয়ে ক্র্যাশ করে যেতে পারবে না, তোমাকে এখন কিল করতে হবে, তোমাকে আবার আবার থান্ডারবার্ড এটা তোমাকে বন্ধ করতে হবে, মানে তোমাকে টার্মিনালে যাও, নিউ টার্মিনাল দ্বারা তোমাকে ক্র্যাশ করে গেছে, সেদিন কি আবার এখানে ঢুকতে হবে, এটাকে চালাতে হবে আমার, শুধু যেটা করে হবে না, npm স্পেস i স্পেস নোটবুক দিতে হবে, চলবে না তাহলে, নোটবুকটা ক্র্যাশ করে গেছে, নোটবুকটা ক্র্যাশ করে, নোটবুক মানে কি, লোকাল আইডি করে দিল, লোকাল আইডি থেকে নোটবুক ক্র্যাশ করে গেছে, নোটবুকটা আগে চালাচ্ছিল। এবার তোকে npm স্পেস রান স্পেস ডেট করবি, হয়ে গেছে, চালু হয়েছে, ক্র্যাশ করবি, এবার তুই পাসওয়ার্ডটা পাঠা, ক্র্যাশ করবো। ইংলিশ বলছো, পেজ পেজ থেকে পাঠাতে আমার লম্বা কাজ করবো, এটা পেজ নেই তো, একটা জায়গা দিয়ে পাঠাচ্ছি তো, তিনটে এলিমেন্ট আছে তো, তিনটে তো পাঠাতে হবে তোমাকে, না কি না না ব্ল্যাঙ্ক করে বুঝতে ব্ল্যাঙ্ক যাচ্ছে, যা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু কিছু কলামটাই নাম দিচ্ছ না, তুমি দুটো কলাম পাঠাচ্ছ, ইনসার্ট মানে যখন তিনটে কলাম প্যারামিটার ইনসার্ট ইনটু এলিমেন্ট ভ্যালুস, ভ্যালু দুটো পাস করলাম, কলাম কলাম মিস্টেক করে আসলাম একটা সিম্বল S1 2 3 দিলাম, আর ঠিক দিচ্ছি, সেটা ক্লিক করলাম, দেখছি এখানে, এখানে কিছু সময় ক্লাস তো করেনি, আর এটা হচ্ছে ঢুকেছে। এই আপাতত আমি জিনিসটা বোঝাতে পারলাম। এবং এবার আমি বন্ধ করে দিচ্ছি কোম্পানি, এবার আমি এটা ঘন্টা ক্লায়েন্ট বন্ধ করে দিচ্ছি, ঘন্টা ক্লায়েন্টটাও বন্ধ করছি, কোড বোঝাবো না। লেসন হচ্ছে বেস লাইনের আছে ডেটা পাঠাতে, আর নেক্সট থেকে পেজে নিয়ে আসছে, প্রথমে ইন্ডেক্সের কাছে গেল, আর কোড বোঝাবো, সব বন্ধ, কোডগুলো যেগুলো বোঝাবো এই ডিপার্টমেন্টে ভালো করে শুনে লিখে নিই, বাংলা ইংলিশ যার যেভাবে সুবিধা, যদি আমি একটা ভেরিয়েবল বানানো হলো, এই ছিল আমার স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা ইন্ডেক্স ডট এজ আর ডিবি ডট এজ দুটো ছিল বাইরে,
রুটসের মধ্যে ডট ডট জেস আর বডিজের মধ্যে ডট ডট জেস আছে। তাহলে প্রথম কি লেখা রয়েছে, কানেক্ট টু মঙ্গল নামে একটা ভেরিয়েবল নেওয়া রয়েছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল নেওয়া রয়েছে, আর এর ভ্যালু চেঞ্জ হতে পারে না। এবার রিকোয়ার লেখা রয়েছে, এরকম আমরা ইম্পোর্ট করতাম না, ইম্পোর্ট কি করে, ইনপুট যখন ইনপুট করতাম তো, ইনপুট যখন আমি নিউটিল লেখা তার মানে কি, নিউটিল পেজ থেকে আমরা পেজের মধ্যে নিয়ে এলাম, এটা রিকোয়ার দিয়ে রিকোয়ার দিলাম, তখন করে বল বেশি এখন প্রথম এটা না বলতে হবে দুই আর কিছু শিখেছিনি, এরকম করলে কি করে একটা বলে না শুধু জানতে দিয়ে আর বড় কথা এটা ভালো করে দেবো, ওর সাথে কথা বলি, ওর সাথে সার্টিফিকেট করে দিই। আর ইচ্ছা তো বলতেই পারি, এরকম সিচুয়েশনটা সেখানে যখন করছে না চলে আসলো, সার্টিফিকেট আপনি করতে পারেন কিন্তু সেই সেটা করতে গেলে অনেক ঝামেলা। এই চ্যাপ্টার তুমি রিকোয়ার কি করে, রিকোয়ার কোনো পেজকে কল করে, আমাকে একটা জিনিস বল, রিকোয়ারের সামনে ডট স্ল্যাশ আছে, ডট স্ল্যাশ যে ফাইল আছে তার থেকে বেরোতে যা সেই ফোল্ডারে বেরোতে সাহায্য করে, রিকোয়ার দিয়ে অন্য পেজকে কল করতে লাগে, অন্য পেজকে রিকোয়ার একটা কিওয়ার্ড যার ব্যাকেটে ফাংশন সাইন দিলাম, ফাংশনের মতো কাজ করবে, ফোল্ডার পাওয়া লিখলাম কি ডট স্ল্যাশ এদিকে ডট স্ল্যাশ টিভি ডট জেএস লেখা যায় না, ডিবি ডট জেএস ছিল, এটা ডিবি পেজটাকে কল করলো, ডিবি পেজকে কল করো, ডিবি পেজের কাছে যায়নি এখন, ডিবি পেজের ইনপুট আসবে এখানে, ডিবি পেজ এটা এই যে কোড গুলো লেখা এটাকে এক্সপ্রেস করবো না, এক্সপ্রেস জেএস করবো না, এক্সপ্রেস নেম দিয়ে মানে আমি এক্সপ্রেস করলে কথা না, এই কোডিংটা হচ্ছে এক্সপ্রেস জেএস এর কোডিং, এক্সপ্রেস জেএস কে ডাউনলোড করলে কোডটা চলে করে, রিকোয়ার এক্সপ্রেস প্রত্যেক পেজের শুরুতে পেজ কি করতে চাইবে রিকোয়ার না, রিকোয়ার দিয়ে এটা এটা কি দিলাম, যে নোড মডিউলটা এক্সপ্রেস হিসেবে তাকে কল করলাম, আর এটা হচ্ছে পেজটা কল করলাম, পেজকে কল করতে ডাবল ক্লিক করব আর ডট স্ল্যাশ দেব, আর যদি এমনি যেটা মডিউলটা ইনস্টল করব তার মনে কর একে এক্সপ্রেস ছাড়া আর কি করলাম ইনস্টল নোড নোড মঙ্গুস ওগুলো যদি লাগে তখন লাগবে ওগুলোর জন্য, আপাতত মঙ্গুস ইউজ করছি না, আপাতত অন্য কাজ করছে, মঙ্গুস ইউজ করছি না, যখন পেজ পাবো পেজটা গেলে যাবো মঙ্গুস লাগবে, একটা পেজ তখন রিকোয়ার মঙ্গুস লিখবো, আছে পরে গেল তারপরে ক্লাসে মঙ্গুস আছে, আপাতত রিকোয়ার এটা এটা কোন এক্সপ্রেশন স্টোর হলো, আর ডিবি ফাইলটা নিয়ে কানেক্ট মঙ্গল একটা ফাংশনের মধ্যে ভেরিয়েবলের মধ্যে আপনি একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে ভেরিয়েবল স্টোর হলো, বুঝছেন, এগুলো হচ্ছে ফাংশন কলিং, এটা কলিং হলো, বলবেন কি কলিং, কানেক্ট টু মঙ্গল এখানে নেই, কানেক্ট টু মঙ্গল এর মধ্যে আছে ডিবি, তাহলে ইন্টার জোন আছে ডিবি ডট জেএস, ডিবি ডট জেএস এর কোন ফাংশনকে কল করছে কানেক্ট টু মঙ্গল, আমি ডিবি ডট জেএস এর মধ্যে একটা ছোট কোড, একটু গ্যাপ আছে বলে মনে হচ্ছে অনেক বড় কোড, কিছু নেই, হ্যাঁ করি, এবারে এই দেখুন ডিভিশন লিংক এখানে থাকবে, এই পেজে থাকবে, তাহলে এই পেজে মঙ্গুস থাকবে, কি বলেছিলাম মঙ্গো ডিবির সঙ্গে কানেক্ট করার জন্য কে লাগে মঙ্গুস, না মঙ্গো ডিবির সঙ্গে কানেক্ট করার জন্য রিকোয়ার মঙ্গুস, ওই পেজে নেই কারণ ওই পেজে মঙ্গো ডিবি করো, ওই পেজ থেকে এই পেজে আসছে, এই পেজে মঙ্গুসটাকে লোড করলো, মঙ্গুস লিখতে হয়েছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন মঙ্গো মতো বলছিলাম মঙ্গো ডিবিতে যখন অবশ্যই মনে
প্রথম যখন খুলছি সেখানে লক্ষ্য করে একটা পাত মঙ্গোডিবি কোলন ডবল স্কয়ার লোকালস কোলন 27017 মাইস্কোয়ার মনে করেন মাইস্কোয়ারে পাচ্ছিল 3306 তার নিজেদের পোর্ট থাকে এটা নিজের পোর্ট এটা হচ্ছে এই পোর্টটা তো এই পোর্টটাই ওখানে কোডে লেখা রয়েছে মঙ্গোডিবি কোলন পুরো পাতটা নেওয়া রয়েছে তাহলে এই কি করবে এই পাতটা নিয়ে মঙ্গোডিবিকে কানেক্ট করাবে এই পাতটা কোডে লেখা রয়েছে কোন ভেরিয়েবলে স্টোর করা হয়েছে ইউআরআই এখন ফাংশন দিয়ে কল হলো না কোন ফাংশন কানেক্ট টু মঙ্গো এই ফাংশন দিয়ে find search क्या बिंदु निकाल रहे সেই আপনি এখানে কল করবেন এটা এই যে ভেরিয়েবলের নাম এটা সেই কলে এখানে কলে কত ফাংশন এই ফাংশন মানে এখানে সেই ফাংশন সব সেম দিতে হবে কোনটা ফাংশন ক্লিয়ার ওখানে করা ফাংশন ওখানে কাজ করতে এই বিষয়টা একটু ফাংশনে কেউ কাজ করছে ফাংশনে কল করতে পারবে না এখানে কানেক্ট তাহলে কেউ কানেক্ট তাহলে এখানেও সেই কানেক্টের ডেফিনেশন আমি এই জিনিসটা শিখিয়েছিলাম এই যে ফাংশন যখন রিটার্ন করে এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে দেখিয়েছিলাম ফাংশন এড ফাংশন করে হ্যাশ হ্যাশ করেছিলাম রিটার্ন করে জিনিস হবে কি করালো ভালো লাগে মানে মঙ্গুস ডট কানেক্ট ইনটু ফাংশন মঙ্গুসটা যে ভেরিয়েবলটা নাও মঙ্গুসের মধ্যে পুরো পাঁচটা আছে মঙ্গুসের মধ্যে পাঁচ নেই মঙ্গুস হচ্ছে মঙ্গুস এই প্যাকেজটাকে নিয়ে এলো মডিউলটাকে নিয়ে এলো ডট কানেক্ট কি করে পেজের সঙ্গে কানেক্ট করে কোন পেজ মঙ্গোডিবি পেজের সঙ্গে মঙ্গোডিবি ডেটাবেসের সঙ্গে কিভাবে কানেক্ট করে পাঁচটা দেখানো আছে এই পাঁচটা দিয়ে মঙ্গোডিবির সঙ্গে কানেক্ট করে দিবে থাকলো আমি যখন প্রজেক্ট করবো না এখন কত এটা বুঝতে পারলাম এটা এটা কি করছে মঙ্গোডিবি ডেটাবেসে গিয়ে মঙ্গোডিবির সঙ্গে মঙ্গোসটাকে কানেক্ট করে রেডি করে দিল তারপর নিচে কনসোল উইন্ডোতে কানেক্টেড সাকসেসফুল লেখাটা এই console.log জানিস এই console.log এটা কি ব্যাকএন্ডে চলছে না পেজে চলছে পেজটা তৈরি করে দিলাম চলছে ব্যাকএন্ডে কানেক্টেড সাকসেসফুল দেখালাম এবার এই লাইনটা কি করে জানিস এই লাইনটা হচ্ছে যেখানে কল হয়েছে তার ভ্যালুটাকে বিয়োগ করা এখান থেকে ওখানে পাঠায় মডিউল হচ্ছে কিওয়ার্ড ডট এক্সপোর্ট ইনটু কিওয়ার্ড তার পাশে কাকে লাগিয়ে দিলাম ফাংশনের মধ্যে যে জিনিসটা আছে এখানে কল হচ্ছে এক্সপোর্ট মানে যেখান দিয়ে তার বিরুদ্ধে এক্সপোর্ট মানে যেরকম আমরা চিনতে বা যখন বলে গেলে রিটার্ন কিওয়ার্ড দিলাম রিটার্ন কি করে ফাইলকে রিটার্ন করে কি থাকে তাহলে এর পুরো জিনিসটা যা কাজ করলো পুরো পাশে লিখে দিল ওখানে কল হয়েছিল ইন্টেনশন পেজ এরপরে দিলাম কল করছি এক্সপ্রেসে বেরিয়েছে এখানে পাশে কাজ করছি এক্সপ্রেসটাকে লোড করলাম এক্সপ্রেসটাকে লোড করলাম এক্সপ্রেস দিয়েই সব কাজটা হবে এক্সপ্রেসটা পুরো স্টপ করলাম যাচ্ছে কি এইটা মানে হচ্ছে যেখান থেকে রিটার্ন যাবে শুধু রিটার্ন মানে কি এটা ব্ল্যাক ভয়েড রিটার্ন সেই ভয়েড রিটার্ন হচ্ছে যদি কিছু লিখে করতে চলো ভ্যালু আছে এখানে সেটা আমাকে চেক করতে হবে আপডেট ট্রু কি বলতো তাহলে কিছু ভ্যালু সেটা নিয়ে যাবে আমাদের কোনো ভ্যালু নিয়ে যায়নি এটা এক্সপ্রেস কে লোড করলাম এক্সপ্রেস কে জন্য এক্সপ্রেস ইনপুট করতে এক্সপ্রেস কোড এক্সপ্রেস কে ভ্যারিয়েবলটাকে ফাংশনে কনভার্ট করলাম আমার সম্ভব কি করলো অ্যাভেলেবল আমাদের কি থাকলো এক্সপ্রেস যেটা আমরা নোট মডেলের মধ্যে আছে সেটাকে লোড করে দিলাম আর পোর্ট একটা বানিয়ে দিলাম এরকম দেখছেন না মঙ্গোডিবি পোর্ট 27017 ডিএসএল পোর্ট 3306 যে কোনো কিছু একটা নির্দিষ্ট কোড চলে
এটা পড়তে গেলে চলবে না। কিন্তু রিঅ্যাক্টের যদি ফ্রন্ট এন্ড চালু হয় তাহলে কি হবে ফ্রন্ট এন্ডের মধ্যে রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড বাই ডিফল্ট 300 তে দাঁড়ায় ওয়ার্ড বন্ধ কিছু করতে হবে না। তাহলে 3 ম্যানুয়ালি একটা কোড বানিয়ে রাখলাম কার মধ্যে রাখলাম এবার আসলে খেলা নাম যে এক্সপ্রেস ইউজ ডট ইউজ একটা ফাংশন ডট ইউজ ফাংশনের মধ্যে যাকে যাকে আমার চাই কল করতে বা যাকে যাকে ইউজ করতে চাই সেটা সে কি করলো ডট জেসনকে অন করে দিল জেসন না অন হলে সিস্টেম এখানে ছিল এখানে ফাংশন সেই ফাংশনটা এখানে ভেরিয়েবল ডট জেসন ফাংশনকে কল করলো এই এক্সপ্রেস কি করতে হবে এখানে কি হচ্ছে উল্টা জেসনকে অ্যাক্টিভেট করে দিলাম না না জেসন এখানে কি এসে বেরোবে ভেরিয়েবল কাছে ডট আছে তো ডট জেসন কি করছে প্যাকেজটাকে অন করে দিল সাপোর্ট প্যাকেজ জেসনকে কেন দেখি আমি যখন ইয়ে অন করছিলাম থান্ডার ক্লাইন্ট এই পাথটা লিখছিলাম এই পাথটা আমরা বানানো পাথ এই পাথটা দিয়ে এটা যাবে পাথ মানে কি ব্রিজ বুঝিস নেটওয়ার্কিং এর ব্রিজ বলছি না ইলেভেন্টের পড়েছিল 12 এটা একটা ফর্মেট এটা কি করব দুটোকে একটা ব্রিজের মাধ্যমে এটা আমার মাধ্যমে এটা আমার মাধ্যমে ব্রিজ যেটা আমার যেটার মাধ্যমে লোকাল কোলন 300 স্ল্যাশ এপিআই ডট স্ল্যাশ কি করছে ব্যাকএন্ডের সঙ্গে ফ্রন্টেন্ড নেই থান্ডার ক্লায়েন্টে ফ্রন্টেন্ড তাহলে ফ্রন্টেন্ড থেকে ব্যাকএন্ড এটা করার জন্য পাস কোনটা এটা এই মাধ্যমে এটা যাবে এই মাধ্যমে মাধ্যমটা নির্মাণের সময় বল এটা এটা মোড লিখে দাও এটা বলে কোন স্ল্যাশ মোড লিখে দিতে হবে থান্ডার ক্লায়েন্টের মধ্যে স্পেস দাও একটা পাথ এই পাথটা এই পাথটাই লিখছিলাম আমরা হলো এবার রিকোয়ার এর প্যারামিটারে কি পাস করছি এটাও কল করছি রিকোয়ার কল করা আমি কল করছি স্ল্যাশ রুট স্ল্যাশ ডট স্ল্যাশ দেখলাম কেন বলেছিলাম অন্য একটা ফাইলের মধ্যে আছে অন্য ফাইলে যেতে হবে বেরোতে হবে তার জন্য ডট স্ল্যাশ রুট ফোল্ডারের কাছে কল হবে অফ ডট জেএস এবার অফ ডট জেএস এর মধ্যে কি আছে জানি না ওটা যখন ভেরিয়েবল হিসেবে হবে না এরকম ভেরিয়েবল না ফাংশন যখন ভেরিয়েবল হিসেবে স্টোর করা হবে তখন এই স্টোর বের কমা যখন ভ্যালু হিসেবে পাস করা হবে তখন সেলেক্ট কমা এটা ভ্যালু হলো তাহলে এটা কি কাকে কল করছি রুট এর মধ্যে অফ ডট জেএস অফ ডট জেএস এর কথা রুট ডট জেএস কে কল করবে অফ ডট জেএস এর কাছে আগে পৌঁছাই কি আছে দেখে আসি অফ ডট জেএস এর কাছে গেলাম ঠিক আছে অফ ডট জেএস এর এই এক্সপ্রেশন নোট করলো এই লাইনে কোড হবে ভেরিয়েবলের নাম সব পেজে একই দেবে না প্রবলেম হবে যদি ওখানে ক্যাপিটাল দিয়ে দেবে এখানেও ক্যাপিটাল দিয়ে দেবে কারণ সব পেজ থেকে সব পেজে লিঙ্ক আপ আছে এখানে এখানে একটা জিনিস আমাকে বলো রিকোয়ার লিখলাম ডবল ডট স্ল্যাশ মডেলস ডট নোট এটা তো বললাম মডেলস ডট নোটে যাবে ডবল ডট দেয়া কেন বলি বলি চলে এভাবে এভাবে যারা হয় না বলি রিকোয়ার ডবল ডট স্ল্যাশ মডেলস ডট নোট আমি রয়েছে কিন্তু যেটা রুটস এর মধ্যে একটা ডট রুটস থেকে বের করলো আরেকটা ডট পরেরটা ঢোকালো কার মধ্যে ঢোকাবে মডেলস ডট নোট অন্য জায়গায় আছে না অথ মানে কি রুটস এর মধ্যে তাহলে রুটস থেকে বেরোনোর জন্য প্রথম ডটটা তারপর একটা দিয়ে বেরিয়ে মাঝে ঢুকছিলাম এটা কোথা থেকে বেরোবে একটা ঢুকবো তারপর মডেলস ডট নোট ঠিক আছে তাহলে এটা কোন মেমোরি স্টোর থাকলো এটা কি লোড করছি মডেলস থেকে নোট ফাইলটাকে লোড করে নিলাম
রাউন্ডার এখানে ফাংশন শর্টেস্ট ফাস্টেস্ট গুলো খেতে খোঁজে তাহলে এই ফাংশনটা সেই কাজ করবে ওই এপিআই টাকে খুঁজবে একটু পরে গিয়ে এপিআই টা বানানো হবে না এপিআই স্ল্যাশ অফ সেই এপিআই টাকে গিয়ে খুঁজবে তাহলে কি করলো একটা শর্টেস্ট ফাস্ট বাড়ানোর জন্য ভুলে যাচ্ছে না এই এপিআই টাকে খুঁজবে না এই এপিআই টাকে খোঁজার জন্য কারণ এটা কি করছে বলো বুঝবে কারণ কি শুনবো যেটা কি পাঠাবো না পাঠাবো তার পোস্ট এবার এটাকে স্ল্যাশ দেওয়া স্ল্যাশের মাধ্যমে রেখে যাচ্ছি এরকম এপিআই স্ল্যাশ অর স্ল্যাশ ও রেখে দিল মানে কি হচ্ছে www.google.com slash home slash slash home slash free তারপরে সেই স্ল্যাশটা এটা সেই স্ল্যাশকে ডিফাইন করে তার মধ্যে ঢুকবো পোস্টকে তো থাকবেই পোস্ট লিখছিলাম পেজকে খুলে প্রিন্ট করবো পরে দেখি স্ল্যাশ দিলাম আর প্যাকেটে রিকোয়েস্ট আর রেসপন্স এই দুটো লাগবে যেটা যাচ্ছে আর আসছে দুটো এখানে কি নিয়ে যাচ্ছে রিকোয়েস্ট ওখান থেকে নিয়ে যাচ্ছে রেসপন্স console.reg.body এটার কাজ কি জানিস রিকোয়েস্ট কি এটা টাইপ করছি এটা রিকোয়েস্ট ছিল না একটা জায়গা ইউজারকে কল করলো ইউজার কার মধ্যে আছে নোটের মধ্যে আছে দেখাচ্ছি ইউজার কল করলো তো ইউজারটা কাকে কল করছে ভালো করে বলছি কল হচ্ছে ইউজারের কাছে যাচ্ছে কোন ইউজার তাহলে কি পাস হচ্ছে নেম পাসওয়ার্ড এই তিনটে নিয়ে কার কাছে করলো তাহলে এইটা নিয়ে নোটের মডেলসের মধ্যে মডেলসের মধ্যে জানিয়ে মডেলসের মধ্যে নোটের কাছে যাচ্ছে বডি মানে ওই নেম ইমেল পাসওয়ার্ড তিনটে নিয়ে কাছে যাচ্ছে ইউজারের কাছে নোটের মধ্যে ইউজার রেডি আছে এটা মঙ্গোস কেন এটা পুরোপুরি ডেটাবেসের কাজ মঙ্গোস ডেটাবেসে আমাদের ডাটা এটাকে বলি কি এলিমেন্ট এর মধ্যে স্কিমা মানে ডেটাবেসটা তৈরি করবে এখানে এখানে তৈরি করবে করছি স্কিমা করলাম রেসপন্স বানাও সেকেন্ড প্যাকেট দিয়ে নেম করুন নেম করুন দিলাম তারপর দেখুন সিনট্যাক্স কি জানি টাইপ টেস্টিং আগেনটা ইকুয়াল টু আমি টাইপ করতে গেলে তোকে যদি কোনো ভুল করে দিস মানে বিলিং ঠিক না আমি নাম দিলেও চলে যেত মানে ট্রু পাঠিয়ে দিন তো একটা রেজিস্ট্রেশন সেটা কাটছিল ইকুয়াল টু এটা শুনুন আমরা ইমেল করুন টাইপ স্ট্রিং ইকুয়াল টু ইউনিক ট্রু ইউনিক দিতে হবে ডুপ্লিকেট ইমেল ঢুকবে না তো একই নামে ঢুকে নিই রিচার্জ জানি আমাদের আমরা তো ইমেল কি ঢুকবে যেরকম করলাম আমাদের যে সরকার যেরকম করতে হবে ইমেল দিতে পারি কিন্তু নাম বলা ছিল দুটোই তো চেকিং হচ্ছে দিতে পারবেন না পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড টাইপ স্ট্রিং রিকোয়ার্ড ট্রু কোনো চেকিং নেই দুটো নাম মানে সেম নাম দিয়ে ইমেল আলাদা করে দেবেন এটা কি হলো ইউনিক এখানে প্রাইমারি কি হয় না ইউনিক প্রাইমারি হয় না ইউনিক দেখেও বোঝে ইউনিক সেম প্রাইমারি চেয়ে মানে আমি দুটো জেনারেট পার্সোনাল ইমেল ইউনিক আছে দুটো একই নাম দিবি
তার জন্য ইমেল একই আটকে দেবে দুটো ইউজারে অদ্রিয় সরকার অদ্রিয় দাস এই একটা ইমেল অদ্রিয় সরকার দিয়েছে না একটা অ্যাড্রেস দুটো ইমেল আইডি ছেড়ে দিবি নাম আগে নিয়ে নেবে ইমেল এমনি তখন বুঝে নাম ফেলতে হবে দাঁড়া ভাই ফার্স্ট দিনে তুই চাইছি অথেন্টিকেশন ঢোকাই তো বুঝবি তো সেলটা কি করবো কি মনে করিস কি করে দেবো এক্সপোর্ট মঙ্গল এক্সপোর্ট মঙ্গল ডট মডেল এই মডেল কি করে এটা লিখে টেবিল তৈরি করবে মঙ্গলের ভিডিওটা একটু দেখতে হবে টেবিল আকারে হয় না কোনোদিনই টেবিল আকারে তুই কোনোদিন দেখতে হবে না এটা গুলো এরকম ভাবে যাবে আপডেট বলা হয় আমি যদি কোনোটাকে এডিট করতে এইটা ডিলিটেড অপশন আপনি করুন এখান থেকে বড় বাচ্চাদের মতো কি গান বানাবো কি গান বানাবো এদিকে তাকা কি দেখছি না রেসপন্স.সেন্ড কি বানাচ্ছি রিকোয়েস্ট.বডি রিকোয়েস্ট.বডি আছে রিকোয়েস্ট.বডি যেটা মানে রেসপন্স রিকোয়েস্ট করলি বডিতে গেলি এটা রিকোয়েস্ট রেসপন্স এখান থেকে যাচ্ছে এখানে যাচ্ছে পরে যাবে পরে সরি ভেঙে গেল আমার এটা ছিল আমার করবো রিকোয়েস্ট বডি মানে পেজে ডেটা গুলো কেন এবার সব যেটা ডেটা ব্র্যাকেটে রাখ কিভাবে বাঁধা ব্র্যাকেট ব্ল্যাঙ্ক ছিল মঙ্গুজ এবার টিভিতে ব্ল্যাঙ্ক ছিল নোটে নোটে কিছু নেই এখানে ব্ল্যাঙ্ক ছিল তুই জিজ্ঞেস করছিস কি যাচ্ছে এটা যাচ্ছিল না এবার না ব্ল্যাঙ্ক যাচ্ছে কি যাচ্ছে এটা দেখো দেখো কি আছে বেবি সব এই দেখো এটা কি যাচ্ছে এটা ব্র্যাকেটে দেওয়া আছে কি হবে স্ল্যাশ কিছু দিয়ে দিল রিকোয়েস্ট রেসপন্স গেল কার কাছে গেল ইলেকট্রন সিস্টেমের কাছে গেল বুঝে ঠিক আছে কোথায় করো এখান দিয়ে না এখানে ভিজে এলো ভিজে তো এলো এখানে তো প্রিন্ট করতে হবে অ্যাপ ডট গেট গেলে ঢুকবে না ঢুকবে না ঢুকবে না ওখানে কি বানাচ্ছি যেটা বানাচ্ছি এটা কিন্তু ঢোকার মতো তো সেরকম নেই কিছু সে কখন কাজ করে যখন ডেটা নিয়ে আসে সেই ডেটাটা আমি চাই এটা ঢুকলো না হ্যালো ওয়ার্ড যদি কিছু না থাকে তখন হ্যালো ওয়ার্ড প্রিন্ট হবে মাত্র এখানে অ্যাপডটকে নিয়ে আসতে সাহায্য করে শুধু পেজে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি দেখ কিছু পাস নেই এখানে পাস ছিল দেখ পাস নেই মিশ্রণটা ফাংশন আছে ফাংশনের মধ্যে কি কাজ করে বোর্ডটা কত লেগেছিল ঠিক আছে যদি বোর্ড লেখা নেই আর সেকেন্ড কিছু করে console.log এক্সাম্পল অ্যাপ্লিকেশন এখানে নিচে উইন্ডো ছিল না ভ্যালু পাস হয় এবার কম দেওয়া যায় না ভ্যালু পাস হচ্ছে কিরকম ভ্যালু পাস হচ্ছে যে লাইনটা শেষ দিকে যায় এত থেকে প্রিন্ট না করতে চাস ভ্যালু প্রিন্ট আছে তো এই ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাস তখন এরকম লাগবে না এটা বুঝেছিস আমি মাত্র রুমটা বুঝে নেই এটা সাথে স্ক্রিন রেকর্ডে পুরো থাকলো একটা মেসেজ এটা যদি যায় সেই মেসেজটা ফিরে আসে ফিরে আসলে গেট লাগে মানে গেটটা ধরবে না
যেটা ব্র্যান্ড তো হুম। ঢুকতে তো পারে না ভিতরে, ও তো ভেতর কিনতে নিয়ে আসছে, কিনে এটা ধরার মতো কিছু তো করিসনি, ধরার মতো কিছু করলে আমাদের ঢুকতো, আমরা তো এখন ধরে গেট করে ধরা। তো আরেকটা জিনিস যেটা ভালো করে দেখে নে, আমি কোড কিনে পাঠাচ্ছি, আমি পুরো নোটপ্যাড ফাইলটা পাঠাচ্ছি, এই যে নোটপ্যাড ফাইল প্রথম দিনের ক্লাসে কোড পেজে কি থাকবে, কোড এই যে পাঠানো আর কি কি ইনস্টল হবে সেটা করা আছে, ঠিক আছে। একটা জিনিস তুলে নিতে হবে, এটা এইটার উপর স্ক্রিনশট তো আছে, মানে ওটা থাকবে, ওটা বলছি আমি